এমন মহান মেহেরবান রব যে চিনে না, খোদার কসম সে আহাম্মক আর বেউকুফ ছাড়া, মূর্খ ছাড়া আর কিচ্ছু না। দুই চার শব্দ এই যেগুলা পইরা মনে করছে অনেক ভাত খাইবা, এই ভাত মূর্খও খায়। তুমি তো মনে করছো কিছু পড়ালেখা কইরা মনে করছো বাড়ি গাড়ি করবা, দুনিয়া ভোগ করবা। তোমার চাইতে বেশি দুনিয়া মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়। এরকম পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যে টিপসই দেয়, যে নামও লিখতে জানে না। তো ওই দুনিয়া ভোগ করে কেমনে? ওই নেতাগিরি করে কেমনে? ওই বিল্ডিং করলো কেমনে? ওর টাইলস লাগাইলো কা? ওই ওর ঘরে প্রত্যেক রুমে ফ্রিজ, এসি, ওই দিয়ে 1 কোটি টাকা দামের গাড়ি চড়ে। আমি তো দেখছি হেরে যে পিএইচডি হোল্ডার, তার অধীনে চাকরি করে, পিএইচডি ডিগ্রিধারী, ডক্টরেট ডিগ্রিধারী, হেরে স্যার কয়। আমি নিজে নিশ্চিত জানি, আমার পরিচয় করে বলছে এবারটা স্যার কি তাই তার বাপ হয়েও বোঝে না, কিচ্ছু জানে না, ভাই কিচ্ছু জানে না, ভাই পুরা মূর্খ। কিন্তু বেচারার অধীনে শিক্ষিত উচ্চ শিক্ষিত ব্যক্তি চাকরি করে, উনি বেতন দেয়, মূর্খ মিয়ায় বস। দুনিয়া মালিক যারে চাই তারে এমনিই দেয়। হাতিকে আল্লাহ তাআলা প্রতিদিন, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো হাতি একদিনে 250 কেজি খাবার খায়। জঙ্গলের হাতি 250 কেজি, 90 লিটার পানি পান করে হাতি। চাইলে বলেন দুনিয়া হাতি বেশি ভোগ করে না? কথা বলেন না কেন? তাহলে একটা তিমি কমপক্ষে 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার একবারে খায়। তাহলে দুনিয়া আমরা কোথায় বেশি ভোগ করলাম বলেন? ভাত কম খাইলাম, দুনিয়া কম ভোগ করলাম। কিন্তু যদি আখিরাত হারাই তো সব হারাইলাম, যদি ঈমান হারায় তো সব হারাইলাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর বলেন, আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও না পায় সে কিছুই হারায়নি, আর আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়া 1,000,000ও পায়, খোদার কসম সে কিছুই পায়নি। আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না, আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই পাওয়া হয় না। দুনিয়া 1000 বার মিললেও এটা আল্লাহর সন্তুষ্টির চিহ্ন না। আল্লাহ বলেন, আমার কিছু বান্দা ধারণা করছে আমি যে তাদেরকে দুনিয়াতে কিছু সম্পদ এবং সন্তানাদি, জিফুত নাতি নাতনি, বা তরকারি চাল ডাল, ঘর সংসার, এরপরে টাকা পয়সা, অর্থবিত্ত, জায়গা জমি, বিল্ডিং দালান, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, মানে এই দুনিয়াতে যে কিছু জিনিস দিছি, আল্লাহ বলেন এগুলো পেয়ে তারা ভাবতেছে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি আল্লাহ তাদেরকে বড় বেশি কল্যাণের দিকে রাখছি, আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি। দুনিয়া পাইয়া ওরা ভাবতেছে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছি, এই জন্য দুনিয়া দিচ্ছে। অনেক বয়স্ক লোক এটা ভাবে, আপনি দেখি অনেক বয়স্ক লোকের খুশি তৃপ্ত কথাবার্তা শুনলেই, আমি সবসময় বলি দেখবেন অনেক বয়স্ক লোক আছে 60 বছর 65 বছর বয়স্ক লোকের কথা শুনলে বুঝবেন যে ওনার তৃপ্তি কিসে, উনি সন্তুষ্ট কি কথায়। জিজ্ঞাসা করলে বুঝবেন, চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর আপনাকে দোয়ায় ভালো আছি। কেমন ভালো আছেন একটু বললে ভালো আছেন? আল্লাহর রহমতে আপনার দোয়ায়, 10 জনের দোয়ায় তারা 3 জন বিদেশ, আল্লাহর রহমতে 4 জন মাইয়া আসিল, আল্লাহ করে 4গা বিয়া দিছে, জামাইগুলো ভালো পড়ছে, দোয়া করেন হুজুর। 4গার বিল্ডিং, 4গার বাইক বিল্ডিং, আল্লাহর রহমতে টাকা পয়সা দিক দিয়ে কোনো কষ্ট পায় না, জি সুখে আছে। এই যে আমরা আল্লাহ হুজুর দোয়া করেন, এখন বিল্ডিং করছি, বাইক, 4টা রুম, 2টা বাথরুম দিও আল্লাহর রহমতে টাইলস, আল্লাহু আকবার। কফাল সাসার কফাল, আল্লাহ ওনারে দেওয়া না, উনি আজ টাইলস লাগাইছে, বাথরুম পর্যন্ত টাইলস। কত বড় নেয়ামতের সাগরে উনি ভাসতেছে। উনি টাইলসে পেশাব করে, টাইলসে ঘুমায়, ওনার খাটের তলে টাইলস। বাহ মাশা, কপাল আল্লাহ দিছে আমরা রে, আল্লাহ দিছে। আল্লাহর রহমতে রাস্তার লগে কুদুর জায়গা নিছি, দোয়া করে তে আরো ফাটাইতেছে, আরো কিন মরণ পর্যন্ত কিনে যাও, দোয়া করবে, খাস দোয়া। সামনের রবিবারে দোতলার ছাদ ঢালাই, খাস দোয়া। আমি একজনরে বললাম যে ভাই খাস দোয়া কি? এমন দোয়া করুন যাতে ছাদ ডাইবা যায় একদম, নাহলে খাস দোয়া কি? ছাদ ঢালাইয়ের দোয়া। এই যে
উনি আপনি কি বললেন? দুনিয়া বললেন, কথা বলেন না। উনি কি হিসাব দিল? এগুলা দুনিয়া না? তাহলে উনি বুঝাইলো এই যে দুনিয়া আল্লাহ ওনাকে দিছে, আল্লাহ ওনার উপরে খুব দয়া করছে, উনি খুব খুশি, রাজি, সন্তুষ্ট। আল্লাহ ওনার উপরে খুব খুশি হইয়া এগুলা দিছে, খুব খুশি হইয়া। আহা মুসলমান, আল্লাহ এটা বলেন না বান্দা, বাল্লা ইয়াশউরুন, আহা বান্দা বুঝলা না, আসলে তারা বোঝে নাই যে আমি আল্লাহ কাউকে যদি দুনিয়া 1,000,000 দেই, 1000 দেই, গোটা দুনিয়া যদি 100 কাউকে পুরাটা দুনিয়া দেই, তবুও এটা আমার সন্তুষ্টির চিহ্ন না, না সন্তুষ্টির চিহ্ন নয়, আমার রাজি খুশির চিহ্ন নয়। যদি এটাই সন্তুষ্টির চিহ্ন হইতো, তাহলে হে মুসলমান, আমি তো কাফের বেঈমানকে যুগে যুগে বেশি দিছি, দুনিয়া বেশি দিছে না? এখনো পর্যন্ত দুনিয়ার অর্থ সম্পদ, বাড়ি গাড়ি বেঈমানদের কাছে বেশি না? কথা বলেন না? আপনি 4 তলা বিল্ডিং দিয়া অহংকার করেন, 4 তলা বিল্ডিং দিয়া ইউরোপ আমেরিকার মধ্যে ছাগলও ফালে না। ছাগলের ফার্ম এত বড়, শুকর যেই ফার্মে পালে ওই ফার্ম আরো বড়। সেন্ট্রাল এসি, সেন্ট্রাল এসি, শুকরকেও দামি শ্যাম্পু দিয়ে গোসল করা। হ্যাঁ, প্রাইভেট কার দিয়া জাপানে ঘাস টানে। আমাদের যেসব ভদ্রলোকরা মনে করে প্রাইভেট কার চড়তেছি, এগুলা দিয়া জাপানে ইউরোপে ঘাস টানে, ঘাস টানে। হেলিকপ্টার দিয়ে সার দেয় অস্ট্রেলিয়াতে। আমার মাদ্রাসার পাশের বাড়িওয়ালা এই বেড়ায় নিজে বলছে, হুজুর আমি আমার উনি কি করেন, হেলিকপ্টার দিয়ে সার দেয়। কসম খোদা, হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয় বেটা, খেতে সার দেয়। এত বড় ক্ষেতের ফসল প্রজেক্ট যে হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়। তো কি হইল দুনিয়া? আমরা হেলিকপ্টার দিয়ে সার দিব কোন দিন? কথা বলে না? আমাকে রাস্তা দিয়ে সকাল বিকেল ভাঙ্গে যায়। দোস্ত, মিলবে না দুনিয়া। দুনিয়া 1000 মিললেও এটা মালিকের সন্তুষ্টির চিহ্ন না। আমরা এখানে যারা বসে আছি, আমরা যদি প্রত্যেকেই মনে করেন 30 তালা একটা বিল্ডিং শেষ করি, মনে করেন সবার বিল্ডিং এ 4 ঢালাই হয়ে গেছে, 30 নম্বর তালা, খবর নিলে শুনবেন ইউরোপ আমেরিকাতে এই পরিমাণ মানুষ ওই দিন 200 নম্বর তালার 4 ঢালাই দিছে। তাইলে আপনি তো আরো 170 তালা পিছিয়ে পড়ে গেছেন, তাহলে এগুলো 4 ঢালাই দিবেন কোন দিন? ধোকা দুনিয়া, ধোকা দুনিয়া। কি আমার চোখে দেখছি, আমি সিলেট আমার এক মাহফিলে এরকম, আমারে আরো আগে মোটরসাইকেল দিয়ে নিতে গিয়া ছেলে 2 মোটরে, তারাই যারা নিতে আসছে, ওদের একজনের মোটরসাইকেলে ধাক্কা লাগে, আরেকজন পইরা 2টা দাঁত জাগাত পড়ে গেছে ভাঙ্গা। আমি কক্সবাজার দেখছি, মহেশখালী মাহফিলে যাইতে সময় এই যুবক আমার নিষেধ করার পরেও মোটরসাইকেল দিয়ে নিতেছে, বারবার নিষেধ করছে। এর মধ্যে একটা ছেলে এই স্লিপ খাইয়া রাস্তার সাইডে পড়ে গেছে কোনোভাবেই। এই জন্য আমি এটা পছন্দ করি না। বর্তমান নওজোয়ান, আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরত সহ গত কয়েকদিন আগে সিলেট ছিলাম। একসাথে দুপুরবেলা আমরা একটা মোটরসাইকেলের শোরুম উদ্বোধন করছিলাম। তো ওইখানে বক্তব্য, সামান্য একটু বক্তব্য দিছিলাম। দিতে গিয়ে আমি বলছিলাম, আপনাদের কাছে আমার অনুরোধ, কিশোর নওজোয়ানদের কাছে মোটরসাইকেল দিতে একটু সতর্ক হওয়া উচিত, যে বাস্তবিক অর্থে সে প্রয়োজনে নিচ্ছে না বিনা কারণে। কারণ কিশোর নওজোয়ান ছেলেদের বর্তমানে এই মোটরসাইকেলের এই অস্বাভাবিক দ্রুত গতির চলার কারণে প্রতিনিয়ত ওরা অ্যাক্সিডেন্ট হচ্ছে। আশ্চর্য হবেন, এই আমার বক্তব্যের 5 মিনিট পরে আমার পরে একজন বক্তব্য দিয়েছেন, উনি একটি প্রাইভেট মেডিকেল কলেজের চেয়ারম্যান, মেডিকেল কলেজের। উনি বক্তব্য দিয়ে সাথে সাথে এটা বললেন যে আমি হুজুরের কথার সাথে শতভাগ একমত। আমাদের এই মেডিকেল কলেজে প্রতিদিন যে পরিমাণ রুগী আইসিইউতে থাকে, তার 90% আইসিইউ রুগী সব নওজোয়ান মোটরসাইকেল বাইকে আহত। এই পরিমাণ অ্যাক্সিডেন্ট করে যে বাড়ির লগে লগে প্রথমেই আইসিইউতে ঢুকাইতে। এই জন্য প্রিয় নওজোয়ান, কে দেখে তোমার মোটরসাইকেল? কে দেখে? কারে দেখাও? মানুষে দেখবার আগে তো তুমি এত জোরে ছাড়ছো, বেটা তো দেখবার আগে তুমি গেছো গা লালমাই ফার হইয়া, বাগমারা ফার। তুমি যদি জাগাত এটারে ভালো করে দেখাইতা, বলে আমরা মনোযোগ দিয়ে দেখেন আমি এটা কি মারাত্মক চালাইতারি, তাইলে না লোকটা বুঝলো হইলে।
এটা অসভ্যতা, এটা অসভ্যতা। নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, এটা মূর্খতা ছাড়া আর কিচ্ছু না। বোকামি বাবা, বোকামি। আমি বললাম বন্ধু, এটা বোকামি। নিজেকে ধ্বংস করা, নিজের আখলাক ধ্বংস করো না, নিজের জীবন ধ্বংস করো। এই মোবাইলের নারী দেখা, অশ্লীল ছবি দেখা, এটা ধোঁকা, এটা ধোঁকা। ওই নারী প্রকৃত অর্থে নারী না। তুমি মোবাইলে যাকে দেখছো সে তোমার ওই নারী না, ওইটা তোমার নারীর ছায়া। ও তো চলে গেছে অন্যখানে, ও এখানে নাই। তুমি শুধু ছায়া দেখে দেখে নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে নিজের চরিত্র শেষ করলা, আখলাক শেষ করলা, শরীরের যৌবনের শক্তিটা নষ্ট করলা, আখিরাতটাও বরবাদ করলা। ও ছায়া, ছায়া, ও ধোঁকা, ও ধোঁকা, ধোঁকা। 3 বছর পরেও যদি কোনো নর্তকী দেখে দেখে যারা চরিত্র নষ্ট করছো, তুমি কোনোদিন তার কাছে যাইও, যাইয়া বইলো তোমার এই রাতভর দেখতে দেখতে আজকে আমার শরীরটা শুকাইয়া শেষ, তুমি আমারে একটু ভালোবাসা দাও। তখন ওই নর্তকী বলবে দয়া করে প্লিজ একটু ঘুরে দাঁড়াও, একটু ঘুরে দাঁড়াও। যখন তুমি ঘুরে দাঁড়াবা তো ফাঁসাতে একটা লাথি দিব তোমার। বলবে অপদার্থ, আমি তোর জন্য সাজি নাই, আমি টাকার জন্য সাজছি। তুই কেন নষ্ট হলি? তুই কেন নষ্ট হইলি? আমি তো তোর জন্য সাজি নাই, আমি টাকার জন্য সাজছি। অথচ 3 দিন আমার মাদ্রাসায় এক ছেলে গত আগস্ট মাসের 5, 6, আমি উদাহরণ দিচ্ছি, 5, 6, 7 গত আগস্ট মাসে আমার মাদ্রাসায় 3 দিনের কিশোর যুবকদের জন্য, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রদের জন্য আমরা 3 দিন প্রশিক্ষণ করছিলাম। অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক নাফাক, ঈমান, আকীদার উপরে 3 দিন তাদেরকে শেখানো হয়েছিল। উস্তাদরা, আমরা নিজেরা থাইকা, আমার শায়েখ হযরত নিজে গেছেন। তো ওই 3 দিনের কোর্সে 3 দিন মাত্র অজু নামাজ শিখছে একটা ছেলে আমাদের এখানে। ওই ছেলে গত কয়েকদিন আগে বাড়িতে স্বাভাবিকভাবে ফেনীতে ইন্তেকাল করছে। গতকালকে আমি নিজে গিয়া ফেনী মাহফিলের আগে তার কবর জিয়ারত করে তারপরে মাহফিলে গেছি। ও মার কাছে বলছে, আইসা তার মার কাছে, মায় খবর পাঠাইছে আরেক ছেলেকে দিয়া যে হুজুর রে বইলেন আমার এই ছেলে মৃত্যুর আগে অসুস্থ ছিল, মৃত্যুর আগে 1 সপ্তাহ প্রায় দিন তারে মারে এটা বলছে, মা হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। তো মায় বলছে, ফুতে এই কথা তুই কাঁদতে শুনছ? এ তো আমার নাম বলছে, কই হুজুরে কইছে। এরপরে সপ্তাহখানিকের মাথায় মরে গেছে। এজন্য দোস্ত মরে যাইবা, এক অনিবার্য বাস্তবতা, মৃত্যু থামাই দিবে। এই হাসি, এই আনন্দ, এই উল্লাস, এই মাতলামি, এই নেশা, এই নারী, এই ছবি, এই অহংকার, এই বড়াই, এই যৌবনের উদ্দামতা সব থামাই দিবে, সব সব থামাই দিবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বিশ্ববিখ্যাত তাবেঈ ছিলেন, ইসলামের 5ম খলিফা ছিলেন। তিনি মাঝে মাঝে কবরস্থানে, নিজ পারিবারিক কবরস্থানে দাঁড়িয়ে, আমরা কিতাবে পড়ছি, কবরস্থানে দাঁড়াইয়া উনি কবরকে ডাক দিতেন আর বলতেন, হে কবর, মাজা ফাআলতা বিল আহিব্বা, হে কবর, আমার আত্মীয় স্বজনের সাথে, আমার প্রিয়জনদের সাথে তুমি কি করেছ? আমার চাচারে তোমারে কবর দিছিলাম, আমার চাচার এখন কি খবর বলো? আমার জ্যাঠা তোমার কবরে আছে, আমার বাবা, আমার চাচাতো ভাই, আমার স্বজনরা এই কবরে আছে। হে কবর, তুমি বলো আমার আপনজনদের সাথে তুমি কি করেছ? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কাঁদতেন আর চোখের পানি ফেলতে ফেলতে তার সাথীদেরকে, যারা তার সাথে থাকতো, ওনাদেরকে বলতেন, জানো কবর আমারে কি বলে? তো বলতো, কবর আমাকে বলে, ওমর ইবনে আব্দুল আজিজ, তোর আপনজনের প্রত্যেকের চোখ, নাক, কান, হাত, পাও, শরীরের প্রতিটা অঙ্গ খুলে খুলে আমি মাটির সাথে মিশাই দিচ্ছি। 3 বছর আগে রেখে যাওয়া তোর চাচারে কবর থেকে খুলে দেখ, নাই, আমি সমান করে ফেলছি। আমি তোর আপনজনদেরকে মাটির সাথে মিশাইয়া মিলাই দিছি। আমার মাটি আমি আমার সাথে মিশাই নিছি। মাটি থেকে তৈরি না আমরা, কথা বলে না কেন? তো মাটি যেন বলে, আমার মাটি আমার সাথে আমি কি করে নিছি? মিশাই নিছি। এজন্য দোস্ত, এক অনিবার্য সত্য, চূড়ান্ত বাস্তবতা, এক চিরন্তন সত্য, তুমি মরে যাবে, আমিও মরে যাব, বাবারাও মরে যাবেন, মায়েরাও মরে যাবেন, পর্দার আড়ালের বোন আপনিও মরে যাবেন। এজন্য অভিভাবক যারা আছেন, ছেলেকে ফিরান, মেয়েকে ফিরান, স্ত্রীকে ফিরান। একজন বাবা মায়ের প্রধান পরিচয়, যদি সে মুসলিম হয়, মুসলিম অভিভাবকের প্রথম পরিচয়, তিনি তার অধীনস্থদেরকে ঈমান আমলের উপরে
আখিরাতের উপরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন, এটা হলো মূল বিষয়। এমন অনেক ছেলে হইতে পারে যে একবারে আজকে 3 দিন কোনো হুঁশ নাই, কিন্তু 3 দিনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই। তোমার এই বেহুশি দ্বারা তেমন কোনো ফায়দা নেই। হয়তো খুব দৌড়াদৌড়ি করছে, কিন্তু মাগরিবের নামাজও পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই। এমন বদনসিব এরম আরো 1 লক্ষ বক্তা আসলে গেলে কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। শ্রোতা 10 লাখ হইলেও আখেরাতে জমা হবে না কিছু তোমার নাম। তুমি তো নামাজই পড়ো না, তুমি তো সেজদাই দাও নাই, তুমি তো এশার নামাজই পড়ো না। তো তুমি আল্লাহর জন্য করছো এই কথার প্রমাণ তো এনেই হয়ে গেছে। যদি তুমি নামাজই না পড়ে থাকো তো তুমি কিসের আল্লাহর জন্য করছো? কোন আল্লাহর জন্য? এই জন্য সুদা সাফটা কথা, প্রত্যেকে আয়োজক ব্যবস্থাপক শুধু লাফাইলে হইতো না। আখেরাতে ফায়দা হচ্ছে কিনা, আখেরাতে জমা হচ্ছে কিনা সেটা দেখার বিষয়। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন বান্দা মুমিন খুব খেয়াল করো, প্রত্যেকেই আজকের দুনিয়া থেকে, আজকের দিন থেকে আগামীকালকের আখেরাতের জন্য তুমি কি পাঠিয়েছো। মা কদ্দামাত লিগাদিন, এটা খেয়াল করো, হিসাব করো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার হিসাব আল্লাহ নেওয়ার আগে তুমি নিজের হিসাব করে ফেলো, তুমি হিসাব করো। এজন্য আমি সাফ বললাম, ইন্তেজামের সাথে যারা জড়িত, যে সমস্ত ছেলেদের বুকে স্বেচ্ছাসেবকের কার্ড, তোমাদের একজন সদস্য যদি আজকে এশার নামাজ পড়ে না থাকো, তুমি এখন গিয়ে নামাজ পড়ো। আর নাই তো এই মাহফিলের দোয়া তোমার জন্য করে লাভ কি? মানুষ বাহাবা দিলে কিচ্ছুই তো না। মাহফিল একটা করাইলাম, কিছু লোক হইছে, মানুষ কব হ্যাঁ লোক হইছে, তার হ্যাঁ তো হইছে, কইছে তো, তারপরে আচ্ছা এটা কইলো আর কি, মানুষ কইলো হ্যাঁ তো লোক হইছে, তো এখন কি হইছে? এরপরে আমাদের মাথা তুলে আসবো নাকি? তাইলে লোক হইছে কইতে কি হইছে? এটা বুঝি এই কথাই কদ্দুরের জন্য আমি এত মেহনত করলাম যে মানুষে কইব লোক হইছে। এতটুকু কথার জন্য বুঝি আমার এই কষ্ট, আমাদের এই আয়োজন, কি বলেন এটার জন্য? হ্যাঁ, এর দ্বারা কি আসে যায়? এর দ্বারা আসে কি? এই জন্য এটা জরুরি বুঝা, এটা খেয়াল করতে হবে। আমার আখিরাতে কি জমা হলো, আমার মালিকের কাছে কি জমা হলো। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত প্রতি মুহূর্তে দুনিয়া তোমার পিছনে যাচ্ছে, প্রতি মুহূর্তে আখিরাত তোমার সামনে আসছে। ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। অতএব আমার উম্মত, তুমি আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। আল্লাহর নবী বলছে দুনিয়ার পরিচয়ে পরিচিত হইও না, দুনিয়ারই পরিচয় থাক। দুনিয়া নিজেই যেহেতু থাকবে না, তো দুনিয়ার পরিচয়ও থাকবে না। ধোঁকা, এই জনপ্রিয়তা, সুনাম, সুখ্যাতি, এগুলো দুনিয়াবি নেতা যারা দুনিয়া কিছু করবে, দুনিয়ার রাজনীতি করবে, পদ পদবি, দুনিয়াবি বিভিন্ন কিছু অর্জন করতে চায়, তাদের জন্য হইতে পারে। কিন্তু আখিরাতের বিবেচনায় এই পদ পদবি, সুনাম, সুখ্যাতি, জনপ্রিয়তা, হুলস্থুল, এ লাফালাফির কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আমি অনুরোধ করলাম, আবারও বলছি, প্রিয় ভাই নওজোয়ান, এশার নামাজ, ফজরের নামাজ, আজকের সারাদিনের 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমার মতো ব্যক্তির ভালোবাসায় কোন আলেমের কিচ্ছু আসে না। তুমি ভালোবাসলে কি আসবে যাবে? তোমার ভালোবাসা দিয়ে কি হবে? তুমি তো আল্লাহর দুশমন, তুমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, আল্লাহর দুশমন। যার কপালে সেজদা নাই, তো সে তো রবের দুশমন, তো শয়তানের বন্ধু, শয়তানের সহচর। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর।
আল্লাহ তাআলা কুরআনুল কারীমে স্পষ্ট বলছেন যে শয়তান তার দল বলকে ডাকে সকলকে নিয়ে যেন জাহান্নামী হয়, সকলকে নিয়ে যেন জাহান্নামী হতে পারে। তো শয়তান কোন দিন থেকে শয়তান? যেদিন থেকে সেজদা দেয় নাই। এই জন্য শয়তানের প্রধান সহকারী, ঘনিষ্ঠ সহযোগী ওই নাফরমান যে নাফরমানের কপালে সেজদা নাই। শয়তান কোন দিন থেকে পরিচিত হয়েছে? শয়তান যেদিন থেকে কি করে নাই? সেজদা দেয়। শয়তানকে শয়তান কেন বলা হয়? তাফসীরে আছে আল মুবঈদু আনিল হক। 24 ঘন্টা যার অস্তিত্বের মধ্যে, যার প্রতি মুহূর্ত কাটে আল্লাহর নাফরমানি, হক থেকে দূরে সরা, নিজে এবং অনুসারীদেরকে, নিজে এবং সঙ্গীদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখতে, হক থেকে দূরে সরিয়ে রাখতে যার সার্বক্ষণিক প্রচেষ্টা, তাকে বলে শয়তান। এজন্য শয়তানকে শয়তান বলে। অতএব দোস্ত, ফজর থেকে এশা এক ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে জুটে নাই, তুমি তো তোমার সাথের সহকারী, সহযোগী, বন্ধুদেরকে, সাথের সঙ্গীদেরকে মিলে মিশে আল্লাহর ইবাদত থেকে, বন্দিগির থেকে ফিরায় রাখলা। তাহলে তুমি নিশ্চিত ধরে নাও, হাসরের ময়দানে আর কারোর সাথে সাক্ষাৎ না হলেও ইবলিসের সাথে তোমার সাক্ষাৎ হবে, শয়তানের সাথে সাক্ষাৎ হবে। 10 টাকার বুট খাইয়া একটা লম্বা বিকাল পার করে দিলা, হায় বদনসিব। 1 প্লেট চটপটি খাইতে গিয়া 2 ঘন্টা লাগায় দিলা। চটপটি খাইলা 30 টাকার, আড্ডা মারলা 3 ঘন্টা। এটা কোনো সুস্থ স্বাভাবিক জীবন হইতে পারে বেটা? ন্যূনতম বিবেক যার আছে তার জীবন এটা না। মানুষ এত ফালতু হয় না, এত ফালতু হয় না। এজন্য আজকের নওজোয়ান, কিশোর যুবক ভাই, প্রিয় সন্তান, চেহারা দেখলেই বোঝা যাচ্ছে অনেক ছেলের বেনামাজ। বেনামাজির চেহারা অসভ্যের চেহারা, বেনামাজি গাদ্দার, বেনামাজি চূড়ান্ত সীমা লঙ্ঘনকারী, বেনামাজি প্রচন্ড অহংকারী, বেনামাজি বেয়াদব, বেনামাজি আসমানের নিচে জমিনের উপর নিকৃষ্ট প্রাণী, যে জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যদি বিশ্বাস না হয়, যারা সেজদা দাও নাই, নামাজ পড়ো নাই, তো তুমি কোনো কুত্তারে রাস্তার কুকুরকে জিজ্ঞাসা করো, কুত্তা তুই সেজদা দেস না কেন? তুইও সেজদা দেস না, আমিও দেই না, তুই দেস না কেন? তো কুত্তা তোমারে বলবে, এই নাফরমান, আমাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই, আমার উপরে সেজদার হুকুম নাই, এই জন্য আমি কুত্তা সেজদা দেই না। আর তুই নাফরমানকে আল্লাহ সেজদা দিতে বলছে, কিন্তু তবুও তুমি সেজদা দাও না, তুমি আমি কুকুরের চাইতে নিকৃষ্ট। এজন্য চুল, এই চুলের ফ্যাশন ফিরাইয়া মনে করছো তোমার সুন্দর লাগে। কোনো পাগল, কোনো ছাগলও তোমার দিকে তাকায় না। তোমার সমবয়সী কিছু অসৎ ছাড়া, তোমার লগে যেগুন ঘুরে, তোমার লগে একসাথে যেগুন ঘুরে, এরকম কিছু ফালতু ছাড়া কোনো বিবেকবান ভদ্রলোক আজ পর্যন্ত কোনো মানুষ তোমারে তোমার চুলের জন্য 1 বিন্দু প্রশংসা করে নাই। নাহলে তুমি চ্যালেঞ্জ করো। তোমার মতো কিছু অসৎ, তোমার মতো কিছু বখাটে, তোমার মতো কিছু আজাইরা ওই হয়তো তোমারে বলছে, দোস্ত তোরে সেরকম লাগতে আছে। তারে জিগাইও দোস্ত সেরকম ডাকে, মানে সেটাকে যার মতো আমারে লাগতে আছে। তো হে ভিতরে ভিতরে কইব ফুটটা খোরের মতো, বাবা খোর, ডাইল খোর, হ্যাঁ নেশাখোরের মতো লাগতেছে। কোনো ইমানদারের মতো লাগে না তোরে বেটা। চুল রাখবা বেঈমানের মতো, তোমারে দেখতে মনে হবে জুনায়েদ বাগদাদির মতো। চেহারা সুরত মুশরিকের মতো, তোমারে দেখতে মনে হবে বাইজিদ বুস্তাবির মতো। নাকি মানুষে বেকুব, মানুষের বুতে গিলাইছে, হ্যাঁ মানুষে ভাত খায় না। এজন্য বুঝতে শিখেন। সবাই ভাবেন, সবাই ভাবেন, নিজের উপরে দয়া করেন। 2-4 কলম তো সব ছেলেরাই পড়ছেন বাবা, কি গোড়ার ঘাস পড়ছেন? হ্যাঁ, আখলাকি চিনেন না? আখলাকি চিনেন না কেন? মালিক চিনেন না কেন? রব যে চিনে না সে তো মূর্খ। সৃষ্টিকর্তা যে চিনে না
সে তো মূর্খ। আল্লাহ তো বলছে জাহেল, আল্লাহ তো বলছে লা ইয়াকিলুন, তার আক্কল নাই, লা ইয়াফকাহুন, তার বুঝ নাই, লা ইয়ালামুন, তার কোনো জ্ঞান নাই। তো মূর্খ, যে মনিব চেনে না, যে বানানেওয়ালা চেনে না, যে সৃষ্টিকর্তা চেনে না, যে রব চেনে না, 24 ঘন্টা যিনি তাকে লালন করে, এমন মহান মেহেরবান রব যে চেনে না, খোদার কসম সে আহাম্মক আর বেউকুফ ছাড়া, মূর্খ ছাড়া আর কিচ্ছু না। 2-4 শব্দ এই যেগুলা পইরা মনে করছো অনেক ভাত খাইবা, এই ভাত মূর্খও খায়। তুমি তো মনে করছো কিছু পড়ালেখা কইরা মনে করছো বাড়ি গাড়ি করবা, দুনিয়া ভোগ করবা, তোমার চাইতে বেশি দুনিয়া। মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়। এরকম পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, যে টিপসই দেয়, যে নামও লিখতে জানে না। তো ওই দুনিয়া ভোগ করে কেমনে? ওই নেতাগিরি করে কেমনে? ওই বিল্ডিং করলো কেমনে? ওর টাইলস লাগাইলো কা? ওই ওর ঘরেতে প্রত্যেক রুমে ফ্রিজ, এসি, ওই দিয়ে 1 কোটি টাকা দামের গাড়ি চড়ে। আমি তো দেখছি হেরে যে পিএইচডি হোল্ডার, তার অধীনে চাকরি করে, পিএইচডি ডিগ্রিধারী, ডক্টরেট ডিগ্রিধারী, হেরে স্যার কয়। আমি নিজে নিশ্চিত জানি, আমার পরিচয় করে বলছে এবারটা স্যার কি তাই তার বাপ হয়েও বোঝে না, কিচ্ছু জানে না, ভাই কিচ্ছু জানে না, ভাই পুরা মূর্খ। কিন্তু বেচারার অধীনে শিক্ষিত উচ্চ শিক্ষিত ব্যক্তি চাকরি করে, উনি বেতন দেয়, মূর্খ মিয়ায় বস। দুনিয়া মালিক যারে চাই তারা এমনি দেয়। হাতিকে আল্লাহ তাআলা প্রতিদিন, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো হাতি একদিনে 250 কেজি খাবার খায়। জঙ্গলের হাতি 250 কেজি, 90 লিটার পানি পান করে হাতি। তাহলে বলেন দুনিয়া হাতি বেশি ভোগ করে না? কথা বলেন না কেন? তাহলে একটা তিমি কমপক্ষে 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার একবারে খায়। তাহলে দুনিয়া আমরা কোথায় বেশি ভোগ করলাম বলেন? কোথায় বেশি ভোগ করলাম? আমি একটা জিনিস খুঁজতেছিলাম, এটা পাইলাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, শয়তানকে আল্লাহ যেদিন বিতাড়িত করে দিছে ইবলিসকে সেজদা না দেওয়ার কারণে, সে বলছিল আল্লাহ লা ইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আপনার কসম আপনি যদি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, অল্প কিছু লোক বাদে আমি আদমের অধিকাংশ সন্তানকেই জাহান্নামী বানাই দেব, নাফরমান বানিয়ে দেব। ক্বাল আযহাব, আল্লাহ ইবলিসকে বলছে যা, ঠিক আছে বাইর যা, ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা। তো শুনে নিস, কিয়ামত পর্যন্ত যত লোক তুই ইবলিসের অনুসারী হবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম 100% পরিপূর্ণ জাহান্নাম তোদের সকলকে দিয়ে পূর্ণ করে দেব। যা বলিস, যা বের হ। এরপরে আল্লাহ বললেন ওয়াস্তাফজিজ মানিস্তাতা'তা মিনহুম বিসাউতিক, তুই তোর গলা দিয়া, কণ্ঠ দিয়া, তোর গানের সুর দিয়ে, বাদ্যের আওয়াজ দিয়ে তুই পারলে আমার বান্দাদেরকে আমার পথ থেকে বিচ্যুত করে দিস। তবে আল্লাহ তাআলা সর্বশেষ বলছে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন, আমার প্রকৃত বান্দা যারা, আমি আল্লাহর গোলামি করে যারা, আমার সেজদা দেবে যারা, তো তোর 1000 চেষ্টায় কষ্ট পরিশ্রমেও আমার বান্দাকে এক চুল নাফরমানির রাস্তায় নিতে পারবি না, এটাও আমি আল্লাহ ওয়াদা দেব, আমি এটাও ওয়াদা দেব। এই জন্য এই আয়াতের তাফসীরের মধ্যে আছে শয়তানের আওয়াজ, আল্লাহ বলছে তোর আওয়াজ দিয়ে, তোর কণ্ঠ দিয়ে তুই আমার বান্দাদেরকে আমার পথ থেকে সরায় দিস, যা। তো এই শয়তানের কণ্ঠ কি? সাউতুশ শয়তান, শয়তানের আওয়াজ, শয়তানের কণ্ঠ। সমস্ত তাফসীরে লিখছে যত গান এবং বাদ্য, যত নৃত্য, বাদ্যযন্ত্রের যত গান, সবগুলো শয়তানের আওয়াজ। এজন্য বাদ্যযন্ত্র যারা শুনে, গান যারা শুনে, তারা শয়তানের অনুসারী এবং শয়তানের সাথী। নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় যুবক মনে রাখো, আমি আমার কথা শুরু করলাম, আমার দোস্ত, আমার নওজোয়ান ভাই, হাদিসের মধ্যে আছে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ জামানায় আমার উম্মতের মধ্যে 3টা পাপ অধিক হবে। 1 নাম্বার হলো নর্তকী, মানে মহিলা গায়িকা, গান বাদ্য বেড়ে যাবে। 2 নাম্বার হলো জিনা ব্যভিচার বেড়ে যাবে। 3 নাম্বার হলো শরাব, মদ পান বেড়ে যাবে। নারী, নেশা, গান বাদ্য, এই 3 জিনিস এক খতিয়ানের। এই বেটা, এই বন্ধ করে এটা বেটা, ভালো না লাগলে উঠে চলে যাও মিয়া। তোমার কি চাপ দিছে কেউ, জোর করছে বয়ান শুনতে? তাইলে আলগা উঠাও, অটো উঠাও, সিএনজি উঠাও। জি, তাইলে এখানে আল্লাহ তাআলা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশ্চর্য ভয়ঙ্কর কথা ভাই, ছেলেরা তোম করে ধমক দিবারও কেউ নাই বাপ। আহা বদনসিব, অনেক 365 দিনে এমন অনেক ছেলে আসো যে কোনোদিন খোদার একটা বছরে ফজরের নামাজ পড়ো নাই, কিন্তু আপন মাও কোনোদিন ডাকে নাই, বাবাও ডাকে। কপা মন্দ, কপা দুর্ভাগা, বদনসিব, তুমি দুর্ভাগা। মা তোমাকে ভুলে গেছে, বাপ তোমাকে ভুলে গেছে, এই দেশ তোমাকে ভুলে গেছে, এই জাতি তোমাকে ভুলে গেছে। সবাই মিলে তোমারে বলছে, যা তোরে ছেড়ে দিলাম, তুই আল্লাহর নাফরমানির পথেই থাক। নারী দেখ, ছবি দেখ, উলঙ্গ দৃশ্য দেখ, রাতভর মোবাইল দেখিস, যতক্ষণ সজাগ থাক, দেখ ছবি দেখ, উলঙ্গ ছবি দেখতে দেখতে শরীর নাপাক করে ফেল, হারাম বীর্যপাত করতে করতে শরীর শেষ করে দে। তোর চুল তোর মতো, তোর চেহারা তোর মতো, তোর রাত কাটবে তোর মতো, তোর দিন কাটবে তোর মতো। আয় নাফরমান, তোমার কি একবার ওইটা মনে পড়লো না যে কিরে আমি এমন দুর্ভাগা কেমনে হইলাম? আমার এদি আমার মা বাবাও কুদ্দুর আল্লাহর দিকে ডাকে না। হ্যাঁ, আমার 1টা বছর পার হয়ে গেল, আমি একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়লাম না। মুসলমানের ঘরে আমি এমন হাইওয়ান কেমনে হল? আমার এটা খুব চিন্তা লাগে, মানে কিভাবে সম্ভব? আমি বহুত ভাবছি এটা, কিভাবে সম্ভব? আমার এটা মনে হইলে মাথাটা গরম হয়ে যায়, অস্থির লাগে যে দুর্ভাগা ছেলে বেচারা, রে ডাকার মতো কেউ নেই। তার মা তারে বলে বইয়া বইয়া অপেক্ষা করতে আছে, তারা বিদেশ যাবি কোন দিন, পয়সা কামাবি কোন দিন, কামে লাগবি কোন দিন, দোয়ানদারি করবি কোন দিন, বাইক বিল্ডিং করব, তোর জেডায় জমি বেচবো, রাস্তার লগে 10 শতক জমি কিনবো তোর টাকা দিয়া, দোতলা বিল্ডিং করবো হেতে টাকা দিয়ে, আর চা দোয়ানে গপ মারবো কাকায়। আল্লাহর রহমতে আপনার দোয়ায় তে বিদেশে একটা ভালো লাইন করছে এখন আল্লাহর রহমতে। হ্যাঁ, মাসে মাসে টাকা দিতে আছে, ইট কিনছি গোগা, দোয়া করেন, খাস করে দোয়া করবেন, এমন দোয়া যাতে ইট মাটি হয়ে যায়। আগে তো ইটে ছিল, এখন খাস দোয়ায় মাটি হয়ে যাবে, রড যাতে বালু হয়ে যায়, এমন দোয়া করবে, খাস দোয়া। তোমার জন্য এই অপেক্ষায় আছে। নাই তো মা তোমারে ডাকে না কেন, বাবা তোমারে ফিরায় না কেন? তোমার আল্লাহ নাই, তোমার কোনো বানানেওয়ালা নাই, তোমার কোনো নবী নাই। তোমার নবী তো তিনি যিনি 23 বছর টানা আমাদের জন্য কেঁদেছেন। রাতের পর রাত আম্মাজান আয়েশা নবীর স্ত্রী বলছেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, এই পরিমাণ কাঁদতেন নবীজি রাত্রিবেলা। ফলে দেখতাম নবীজির 2টা পা মোবারক ফুলে ফুলে যাইত, ফুলে ফুলে যাইত, এমন লম্বা দাঁড়িয়ে থাকতেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পা ফুলে ফুলে যাইত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, উম্মত এত কষ্ট করছি নবীর সংসারে যে 3টা চাঁদ উঠছে, 3টা চাঁদ ডুবছে, 3 মাস খোদার কসম। আল্লাহর নবীর বিবি আয়েশা বলছে, আমরা নবীর 9 জন বিবি একসাথে একটা কামরায় ছিলাম। 9 বিবির ঘরে 3 মাসে কোনোদিন চুলায় আগুন চলে নাই। রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান মা আওকাদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহ নারু। 3 চাঁদ 3 মাস। আম্মা জান আয়েশা বলে, একদিনও কোন বিবির ফি আবিয়াত, বহু বছর, মানে কোন বিবির ঘরে চুলায় আগুন চলে, রান্না করা কোনো খাবার খাইতে পারে না। এই আমার সেই নবী
যে নবী তায়েফের ময়দানে এত রক্ত ঝরিয়েছেন, রক্তে তার পবিত্র পা মুবারক জুতার সাথে লাইগা, হযরত যায়েদ ইবনে হারেসা যিনি নবীজির পালক পুত্র ছিলেন, সাথে ছিলেন, তিনি বলছেন আমি তায়েফের রক্তের কারণে নবীজির পা থেকে জুতা খুলতে পারতেছিলাম না। নবীর সবচেয়ে বড় অন্যতম দুশমন উতবা, মক্কার কুরাইশ কাফের নবীজির বিরোধিতাকারীদের মধ্যে অন্যতম যারা ছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা। এই উতবা সর্দার সেই সর্বপ্রথম তায়েফ থেকে রক্তাক্ত শরীর নিয়ে নবীজি যখন ফিরে আসছিলেন, পথিমধ্যে সর্বপ্রথম নবীজির রক্তাক্ত দেহ যেই কাফের মক্কার দেখছে সে হলো এই উতবা। কিতাবে আছে এই উতবা প্রথম নবীর রক্ত মাখা এই দেহ দেখা, এই উতবা মক্কার কুরাইশ সে প্রথম নবীজির রক্ত মাখা দেহ দেখে, উর্দু কিতাবে আমরা পড়ছি এত রক্ত ধরতেছিল নবীজির দেহ মুবারক থেকে, অথচ নবীজি আজকে 11 বছর মক্কায় ইসলাম প্রচার করতেছিলেন, 11 বছর পরে গেছেন তাইফে। 11 বছরেই এরা বিরোধিতা করছে নবীর, কিন্তু উতবা এই কিতাবে লিখছে, উতবা চিৎকার করে কাইন্দা দিছে, আর চোখের পানি ফেলে উতবা বলছে, তায়েফবাসী এটা কি করলি আমার ভাতিজা, এত রক্ত কেমনে ঝরাইলি? গত 11 বছর তো আমরা আমাদের ভাতিজার বিরোধিতা করি, ঠিক আছে, কিন্তু কোনোদিন তো তার দেহ থেকে এত রক্ত ঝরাইনি, কেমনে পারলি? এক কাফের কলিজা ব্যথা লাগছে। সেই নবী আমাদের নবী, অথচ একদিনও তার কথা মনে পড়ে না। দিনের পর দিন তোমরা চুল কাটতেছ বেঈমানের মতো। কোন সে বেঈমান যে বেঈমানের নাম ঠিকানা তো তুমি জানো? ছেলেরা বলো, যাদের মতো তোমরা চুল কাটো এই বেঈমানের নাম বলতে পারো? একে তো সে বেঈমান, মুশরিকের চুল, দ্বিতীয়ত তার তো কোনো নাম ঠিকানাও নাই, হয়তো তার বংশেরও ঠিক নাই। মানুষের লেবাস পোশাক, মানুষের চলাফেরা বেশভূষা, এর ভিত্তিতে তার আখলাকেরও প্রভাব। আরবিতে বলে আল আইনু মিরআতুল কলব, অন্তরের আয়না মানুষের চোখ। মানুষের বাহ্যিক বেশভূষা মানুষের দিলের হালাতও প্রমাণ করে, বাহ্যিক বেশভূষায় তা প্রমাণ করে তার অন্তরে কি আছে, অন্তরে কি আছে। আমি তো এটাই বললাম, চুল তোমার মুশরিকের মতো লোকে বুঝবে, আখলাক তোমার জোনায়েদ বাগদাদের মতো, ঠিক না? কথা বলে না? লেবাস পোশাক তোমার মুশরিকের মতো, আর মানুষ ভাববে তোমার চাল চলন চরিত্র হইলেও বাইজিদ বোস্তামির মতো, নাকি? মানুষ বোঝে না, মানুষ বোঝে না বাপ। দিবানিশি তোমার এই মোবাইল নিয়ে অস্থিরতা, এর পরিণতি কি বা তুমি কি করো লোকেরা বোঝে না। হয়তো তোমার এই বিশ্রী চুল দেখা, তোমার এই সন্ত্রাসী মার্কা চেহারা দেখা, গাদ্দারের মতো চেহারা দেখা এই সমাজ হয়তো ভয় পায় তোমারে, হয়তো তোমারে কেউ কিছু বলে না। আরে অভিশপ্ত তোর মা তোরে কিছু বলে না, তোর বাপ তোরে বলে না, কিন্তু কারো কলিজার ভিতরে তোমার প্রতি এক বিন্দু সম্মান নাই। সবাই তোমাকে ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণা করে। বেনামাজিকে এই সমাজ ঘৃণা করে, বেহায়াকে এই সমাজ ঘৃণা করে, নারীর পিছনে যে হাঁটে তাকে মানুষ ঘৃণা করে, উলঙ্গ ছবি আর অস্থির দৃশ্য যে দেখে মানুষ তাকে ঘৃণা করে। আল্লাহর নবী বলছে, উম্মত অন্ধকারের গুনাহ, রাতের গুনাহ, একাকিত্বের গুনাহ যদিও তুমি ভেবেছো কেউ দেখে নাই, রব্বে কাবার কসম, নবী বলছে আল্লাহ তো দেখছে, আর আল্লাহ তোমার চেহারায় দিনের আলোতে তা ফুটায় দেয়। এই জন্য মানুষ দেখলেই বুঝে, কিরে চেহারা এরম বসকাই গেছে কা, তোর যদি দেখতে বোঝা যায় ফুটটা খোরের মতো। ঘটনা কিতা উনাই চলস, কি করস রে, কিতা রে? অথচ সে কিন্তু দেখে নাই তোমার একাকিত্বের গুণ, তোমার একাকিত্বের গুণা। তুমি হয়তো রাত জেগে দরজা বন্ধ করে হারাম ছবি দেখেছ, কিন্তু ঠিক এই চেহারার মধ্যে গুনার চিহ্ন বেশি। আবার আল্লাহর নবী বলছেন, যার নামাজ বেশি, সেজদা বেশি, মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার। সুবহান। নবীজি বলছে, রাতের একাকিত্বে যার নামাজের পরিমাণ বেশি, তাহাজ্জুদের সেজদা, দিনের আলোয় আল্লাহ তার চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেন, আরো বেশি, আরো বেশি বাড়িয়ে, আরো বেশি বাড়িয়ে। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা।
আল্লাহ বলছে রাত্রি জেগে আমার যে বান্দা তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, ঘুম থেকে জেগে এই সেজদা তাহাজ্জুদের ফজরের, আল্লাহ তাআলা বলেন এর মাধ্যমেই তার অন্তরের হারাম চাহিদা, কুচাহিদা, মন্দ কামনা বাসনা, কুপ্রবৃত্তি সবচেয়ে বেশি দমন হয়। এই জন্য প্রিয় যুবক, যদি কেউ একজনও এই বন্ধুর কথা বুঝে থাকো, এই ভাইয়ের কথা যদি মহব্বত করে শুনে থাকো, আমি অনুরোধ করলাম ফজরের নামাজ পড়ো, ইনশাআল্লাহ বরকত হবে, বরকত। বুজুর্গানে দ্বীন বলছে এই শেষ জমানার কোনো মুসলমান ফজরের নামাজ নিয়মিত পড়বে, ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বে, একদিন ফজরের নামাজ পড়ে মাহাদির সাথে রওনা দিবে, আসর ওয়াক্তে ওয়াক্তেই মসজিদে আসা দখল করে ইমানের পতাকা উড়ায় দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দাজ্জালের পতন হবে, আর বাহিনী হবে ফজরের বাহিনী, ফজরের মুসল্লি, ফজরের মুসল্লি, ফজরের মুসল্লি। হ্যাঁ, এজন্য ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক, তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা ফজরের মুসল্লি যারা শেষ জামানায় ইমান রক্ষা করবে, তারা হারায় যাবে, আব্বা হারায় যাবে, হারায় যাবে। নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, বেনামাজি জিন্দিগি দেখতে দেখতে, থাকতে থাকতে একদিন দাজ্জাল বের হইলে তুমি ইমান হেফাজত করতে পারতাম, তুমি বুঝতাই না, বুঝতাই না, কারণ মালিকের সাথে তো সম্পর্ক নাই। এক মানুষ, ভাত কম খাইলাম, দুনিয়া কম ভোগ করলাম, কিন্তু যদি আখিরাত হারাই তো সব হারাইলাম, যদি ইমান হারায় তো সব হারাইলাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলেন, আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও না পায় সে কিছুই হারায়নি, আর আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়া লক্ষবারও পায়, খোদার কসম সে কিছুই পায়নি। আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না, আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই পাওয়া হয় না। দুনিয়া হাজারবার মিললেও এটা আল্লাহর সন্তুষ্টির চিহ্ন না। এই দেখেন আল্লাহ কি বলে, 18 নম্বর পারা, 23 নম্বর সূরা, সূরায়ে মুমিনুন। এই সূরার মধ্যে আমি 8টা আয়াত পড়ছি। সূরায়ে মুমিনুনের 55 নম্বর আয়াত থেকে 62 নম্বর আয়াত পর্যন্ত। নওজোয়ান ভাই তোমাদেরকেও বললাম, বয়স্ক বাবা আপনাদেরকেও বললাম, সবাই মিলে দেখেন কি বলতেছেন। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। আল্লাহ বলেন আমার কিছু বান্দা ধারণা করছে আমি যে তাদেরকে দুনিয়াতে কিছু সম্পদ এবং সন্তানাদি, জিফুত, নাতি নাতনি, বাপ তরকারি, চাল ডাল, ঘর সংসার, এরপরে টাকা পয়সা, অর্থবিত্ত, জায়গা জমি, বিল্ডিং দালান, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, মানে এই দুনিয়াতে যে কিছু জিনিস দিছি, আল্লাহ বলেন এগুলো পেয়ে তারা ভাবতেছে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি আল্লাহ তাদেরকে বড় বেশি কল্যাণের দিকে রাখছি, আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি। দুনিয়া পাইয়া ওরা ভাবতেছে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছি, এই জন্য দুনিয়া দিছে। অনেক বয়স্ক লোক এটা ভাবে, আপনি দেখি অনেক বয়স্ক লোকের খুশি, তৃপ্ত কথাবার্তা শুনলেই, আমি সবসময় বলি দেখবেন অনেক বয়স্ক লোক আছে, 60 বছর 65 বছর বয়স্ক লোকের কথা শুনলে বুঝবেন যে ওনার তৃপ্তি কিসে, উনি সন্তুষ্ট কি কথায়। জিজ্ঞাসা করলে বুঝবেন, চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর আপনাকে দোয়ায় ভালো আছি। কেমন ভালো আছেন একটু বললে ভালো আছেন? আল্লাহর রহমতে আপনার দোয়ায়, 10 জনের দোয়ায় তারা 3 জন বিদেশ, আল্লাহর রহমতে 4 জন মাইয়া আসিল, আল্লাহ আল্লাহ করে 4গা বিয়া দিছে, জামাইগুলো ভালো পড়ছে, দোয়া করেন হুজুর। 4গার বিল্ডিং, 4গার বাইক বিল্ডিং, আল্লাহর রহমতে টাকা পয়সা দিক দিয়ে কোনো কষ্ট পায় না, জি সুখে আছে। এই যে আমরা আল্লাহ হুজুর দোয়া করেন, এখন বিল্ডিং করছি, বাইক, 4টা রুম, 2টা বাথরুম, বাথরুম দিও আল্লাহর রহমতে টাইলস, টাইলস, আল্লাহু আকবার, কপাল সাসার কপাল, আল্লাহ ওনারে দেওয়া না, উনি আজ টাইলস লাগাইছে, বাথরুম পর্যন্ত টাইলস। কত বড় নেয়ামতের সাগরে উনি ভাসতেছে। উনি টাইলসে পেশাব করে, টাইলসে ঘুমায়, ওনার ঘাটের তলে টাইলস। বাহ মাশা, কপাল আল্লাহ দিছে আমরা রে, আল্লাহ দিছে। আল্লাহর রহমতে রাস্তার লগে কুদুর জায়গা নিছি, দোয়া করে তে আরো ফাটাইতেছে, আরো কিনবো মরণ পর্যন্ত কিনে যাবো, দোয়া করবো, খাস দোয়া, খাস দোয়া। সামনের রবিবারে 2 তলার ছাদ ঢালাই, খাস দোয়া।
আমি একজনরে বললাম যে ভাই খাস দোয়া কি, এমন দোয়া করুন যাতে ছাদ ঢাইবা যায় একদম, নাহলে খাস দোয়া কি, ছাদ ডালার দোয়া। এই যে উনি আপনি কি বললেন, দুনিয়া বললেন, কথা বলেন না, উনি কি হিসাব দিল এগুলা দুনিয়া না? তাহলে উনি বুঝাইলো এই যে দুনিয়া আল্লাহ ওনাকে দিছে, আল্লাহ ওনার উপরে খুব দয়া করছে, উনি খুব খুশি, রাজি, সন্তুষ্ট, আল্লাহ ওনার উপরে খুব খুশি হইয়া এগুলা দিছে, খুব খুশি হইয়া। আহা মুসলমান, তো আল্লাহ এটা বলেন না বান্দা, বাল্লা ইয়াশউরুন, আহা বান্দা বুঝলা না, আসলে তারা বোঝে নাই যে আমি আল্লাহ কাউকে যদি দুনিয়া 1,000,000 দেই, 1000 দেই, গোটা দুনিয়া যদি 100 কাউকে পুরাটা দুনিয়া দেই, তবুও এটা আমার সন্তুষ্টির চিহ্ন না, না সন্তুষ্টির চিহ্ন নয়, আমার রাজি খুশির চিহ্ন নয়। যদি এটাই সন্তুষ্টির চিহ্ন হইতো তাহলে হে মুসলমান, আমি তো কাফের বেঈমানকে যুগে যুগে বেশি দিছি, দুনিয়া বেশি দিছে না? এখনো পর্যন্ত দুনিয়ার অর্থ সম্পদ, বাড়ি গাড়ি বেঈমানদের কাছে বেশি না? কথা বলেন না? আপনি 4 তলা বিল্ডিং দিয়া অহংকার করেন, 4 তলা বিল্ডিং দিয়ে ইউরোপ আমেরিকার মধ্যে ছাগলও ফালে না, ছাগলের ফার্ম এত বড়, শুকর যেই ফার্মে পালে ওই ফার্ম আরো বড়, সেন্ট্রাল এসি, সেন্ট্রাল এসি, শুকরকেও দামি শ্যাম্পু দিয়ে গোসল করা হয়। হ্যাঁ, প্রাইভেট কার দিয়া জাপানে ঘাস টানে, আমাদের যেসব ভদ্রলোকরা মনে করে প্রাইভেট কার চড়তেছি, এগুলা দিয়া জাপানে ইউরোপে ঘাস টানে, ঘাস টানে, হেলিকপ্টার দিয়ে সার দেয়। অস্ট্রেলিয়াতে আমার মাদ্রাসার পাশের বাড়িওয়ালা এই বেড়ায় নিজে করছে, আমি উনি কি করেন, হেলিকপ্টার দিয়ে সার দেয়, কসম খোদা, হেলিকপ্টার দিয়ে কি দেয়, সার দেয়, বেটা খেতে সার দেয়, এত বড় ক্ষেতের ফসল প্রজেক্ট যে হেলিকপ্টার দিয়ে কি দেয়, সার দেয়। কি হইল দুনিয়া? আমরা হেলিকপ্টার দিয়ে সার দিব কোন দিন? কথা বলে না, আমাকে রাস্তা দিয়ে সকাল বিকাল ভাঙ্গে যায়। দোস্ত মিলবে না দুনিয়া, দুনিয়া 1000 বার মিললেও এটা মালিকের সন্তুষ্টির চিহ্ন না। আমরা এখানে যারা বসে আছি, আমরা যদি প্রত্যেকেই মনে করেন 30 তালা একটা বিল্ডিং শেষ করি, মনে করেন সবার বিল্ডিং এ 4 ডালাই হয়ে গেছে, 30 নম্বর তালা, খবর নিলে শুনবেন ইউরোপ আমেরিকাতে এই পরিমাণ মানুষ ওই দিন 200 নম্বর তালার 4 ডালাই দিছে। তাইলে আপনি তো আরো 170 তালা পিছিয়ে পড়ে গেছেন, তাহলে এগুলো 4 ডালাই দিবেন কোন দিন? ধোকা দুনিয়া, ধোকা দুনিয়া কি? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব। আল্লাহ বলছেন বান্দা দুনিয়া তামাশা, ধোকা, খেলাধুলা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া শুধুই ধোকা, দুনিয়া শুধুই ধোকা। এই বাড়ি ধোকা, এই হাসি ধোকা, এই আনন্দ ধোকা, এই যৌবন ধোকা। তুমি যুবক মনে রেখো, তোমার চোখে চারদিকেই কত বৃদ্ধ মানুষ ঘোরাফেরা করছে, তুমি কি দেখো না? তুমি কি কোনোদিন দেখো নাই যুবক, ছোট্ট মাসুম বাচ্চাও কবরে চলে গেছে, তুমি কি জানো না? মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু। আল্লাহ বলেন বান্দা মনে রেখো, আমি কিন্তু সকলকে বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে জন্ম দিয়ে আমি কিন্তু সবাইকে যুবক বানাই না, বৃদ্ধ বানাই না, তার আগেই অনেককে মৃত্যু দিয়ে ফেলি। দেয় কিনা? হ্যাঁ, 3 দিনের বাচ্চা কবরে যায়, 3 মাসের বাচ্চা কবরে আছে, 3 বছরের বাচ্চা কবরে আছে। আমার বন্ধু মাওলানা মুতালেব হুসাইন সালিহি, বাংলাদেশের অন্যতম একজন আলেম, বক্তা, ওয়াইজ, ওর 1 মাসের বাচ্চা কবরে গেছে, মারা গেছে। কয়দিন? 1 মাস বয়সী বাচ্চা, মেয়ে বাচ্চা কবরে চলে গেছে, মারা গেছে। আইলে আমার সমন্দির 3 দিনের বাচ্চা মারা গেছে। তাইলে এই জন্য বলি দুনিয়া 1000 বার পেলেও সবটাই ধোকা। এই আছে এই না, এই হাসে তোই কাঁদ, এই হাসে তোই কাঁদ। আমি একদিন কুমিল্লা ক্যান্টনমেন্টে এক ছেলেরে দেখছি, খুব সুন্দর মোটর সাইকেল দিয়ে সে ফাঁ করে ছাড়ছে। এখানে দেখছি খুব মৌজে আছে, কাবিলা পর্যন্ত গেছি, আমার গাড়িও পিছন দেখেছি, দেখছি মানুষের জট, এ দাঁড়াই, এই জানলা দিয়ে খবর দেখি এই ছেলেটাই
আপনার কভার্ড ভ্যানের মধ্যে এমন জোরে বাড়ি দিছে, এই পাওটা আলগা হয়ে গেছে। আমার চোখে দেখছি, আমি সিলেট আমার এক মাহফিলে এরকম আমার আরো আগে মোটর সাইকেল দিয়ে নিতে গিয়ে ছেলে দুই মোটরে, তারাই যারা নিতে আসছে ওদের একজনের মোটর সাইকেলে ধাক্কা লাগে আরেকজন পইরা দুইটা দাঁত জাগাত পড়ে গেছে ভাঙ্গা। আমি কক্সবাজার দেখছি মহেশখালী মাহফিলে যাইতে সময় এই যুবক আমার নিষেধ করার পরেও মোটর সাইকেল দিয়ে নিতেছে, বারবার নিষেধ করছে, এর মধ্যে একটা ছেলে এই স্লিপ খাইয়া রাস্তার সাইডে পড়ে গেছে কোনোভাবেই। এই জন্য আমি এটা পছন্দ করি না। বর্তমান নওজোয়ান, আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরত সহ গত কয়েকদিন আগে সিলেট ছিলাম, একসাথে দুপুরবেলা আমরা একটা মোটর সাইকেলের শোরুম উদ্বোধন করছিলাম। তো ওইখানে বক্তব্য, সামান্য একটু বক্তব্য দিছিলাম, দিতে গিয়ে আমি বলছিলাম আপনাদের কাছে আমার অনুরোধ, কিশোর নওজোয়ানদের কাছে মোটর সাইকেল দিতে একটু সতর্ক হওয়া উচিত, যে বাস্তবিক অর্থে সে প্রয়োজনে নিচ্ছে না বিনা কারণে। কারণ কিশোর নওজোয়ান ছেলেদের বর্তমানে এই মোটর সাইকেলের এই অস্বাভাবিক দ্রুত গতির চলার কারণে প্রতিনিয়ত ওরা অ্যাক্সিডেন্ট হচ্ছে। আশ্চর্য হবেন, এই আমার বক্তব্যের 5 মিনিট পরে আমার পরে একজন বক্তব্য দিচ্ছেন, উনি একটি প্রাইভেট মেডিকেল কলেজের চেয়ারম্যান, মেডিকেল কলেজে উনি বক্তব্য দিয়ে সাথে সাথে এটা বললেন যে আমি এই হুজুরের কথার সাথে শতভাগ একমত। আমাদের এই মেডিকেল কলেজে প্রতিদিন যে পরিমাণ রুগী আইসিইউতে থাকে, তার 90% আইসিইউ রুগী সব নওজোয়ান মোটর সাইকেল বাইকে আহত। এই পরিমাণ অ্যাক্সিডেন্ট করে যে বাড়ির লগে লগে প্রথমেই আইসিইউতে ঢুকাই। এই জন্য প্রিয় নওজোয়ান, কে দেখে তোমার মোটর সাইকেল? কে দেখে? কারে দেখাও? মানুষে দেখবার আগে তো তুমি এত জোরে ছাড়ছো, বেটা তো দেখবার আগে তুমি গেছো গা লালমাই ফারুইয়া বাগমারা ফারু। তুমি যদি জাগাতিটারে ভালো করে দেখাইতা, বলে আমরা মনোযোগ দিয়ে দেখেন আমি এটা কি মারাত্মক চালাইতারি, তাইলে না লোকটা বুঝলো। হইলে এটা অসভ্যতা, এটা অসভ্যতা, নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, এটা মূর্খতা ছাড়া আর কিচ্ছু না। বোকামি বাবা, বোকামি। আমি বললাম বন্ধু, এটা বোকামি। নিজেকে ধ্বংস করা, নিজের আখলাক ধ্বংস করো না, নিজের জীবন ধ্বংস করো। এই মোবাইলের নারী দেখা, অশ্লীল ছবি দেখা, এটা ধোঁকা, এটা ধোঁকা। ওই নারী প্রকৃত অর্থে নারী না। তুমি মোবাইলে যাকে দেখছো সে তোমার ওই নারী না, ওইটা তোমার নারীর ছায়া। ও তো চলে গেছে অন্যখানে, ও এখানে নাই। তুমি শুধু ছায়া দেখে দেখে নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে নিজের চরিত্র শেষ করলা, আখলাক শেষ করলা, শরীরের যৌবনের শক্তিটা নষ্ট করলা, আখিরাতটাও বরবাদ করলা। ও ছায়া, ছায়া, ও ধোঁকা, ও ধোঁকা, ধোঁকা। 3 বছর পরেও যদি কোনো নর্তকী দেখে দেখে যারা চরিত্র নষ্ট করছো, তুমি কোনোদিন তার কাছে যাইয়া বইল তোমার এই রাতভর দেখতে দেখতে আজকে আমার শরীরটা শুকাইয়া শেষ, তুমি আমারে একটু ভালোবাসা দাও। তখন ওই নর্তকী বলবে দয়া করে প্লিজ একটু ঘুরে দাঁড়াও, একটু ঘুরে দাঁড়াও। যখন তুমি ঘুরে দাঁড়াবা তো ফাঁসাতে একটা লাথি দিব তোমার। বলবে অপদার্থ, আমি তোর জন্য সাজি নাই, আমি টাকার জন্য সাজছি। তুই কেন নষ্ট হলি? তুই কেন নষ্ট হইলি? আমি তো তোর জন্য সাজি নাই, আমি টাকার জন্য সাজছি। অথচ 3 দিন আমার মাদ্রাসায় এক ছেলে গত আগস্ট মাসের 5, 6, আমি উদাহরণ দিচ্ছি, 5, 6, 7 গত আগস্ট মাসে আমার মাদ্রাসায় 3 দিনের কিশোর যুবকদের জন্য, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রদের জন্য আমরা 3 দিন প্রশিক্ষণ করছিলাম। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক নাফাক, ঈমান, আকীদার উপরে 3 দিন তাদেরকে শেখানো হয়েছিল। উস্তাদরা, আমরা নিজেরা থাইকা, আমার শায়েখ হযরত নিজে গেছেন। তো ওই 3 দিনের কোর্সে 3 দিন মাত্র ওযু নামাজ শিখছে একটা ছেলে আমাদের এখানে। ওই ছেলে গত কয়েকদিন আগে বাড়িতে স্বাভাবিকভাবে ফেনীতে ইন্তেকাল করছে। গতকালকে আমি নিজে গিয়া ফেনী মাহফিলের আগে তার কবর জিয়ারত করে তারপরে মাহফিলে গেছি। ও মার কাছে বলছে, আয়শা তার মার কাছে, মায় খবর পাঠাইছে আরেক ছেলেকে দিয়া যে হুজুর রে বইলেন আমার এই ছেলে মৃত্যুর আগে অসুস্থ ছিল, মৃত্যুর আগে 1 সপ্তাহ প্রায় দিন তারে মারে এটা বলছে, মা হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। তো মায় বলছে, ফুত এই কথা তুই কাঁদতে শুনছ? এ তো আমার নাম বলছে, কয় হুজুরে কইছে। এরপরে সপ্তাহখানিকের মাথায় মরে গেছে।
এজন্য দুস্থ মরে যাইবা, এক অনিবার্য বাস্তবতা, মৃত্যু থামাই দিবে। এই হাসি, এই আনন্দ, এই উল্লাস, এই মাতলামি, এই নেশা, এই নারী, এই ছবি, এই অহংকার, এই বড়াই, এই যৌবনের উদ্দামতা সব থামাই দিবে, সব থামাই দিবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বিশ্ববিখ্যাত তাবেঈ ছিলেন, ইসলামের পঞ্চম খলিফা ছিলেন। তিনি মাঝে মাঝে কবরস্থানে, নিজ পারিবারিক কবরস্থানে দাঁড়িয়ে, আমরা কিতাবে পড়ছি, কবরস্থানে দাঁড়াইয়া উনি কবরকে ডাক দিতেন আর বলতেন, হে কবর, মাযা ফাআলতা বিল আহিব্বা, হে কবর, আমার আত্মীয় স্বজনের সাথে, আমার প্রিয়জনদের সাথে তুমি কি করেছ? আমার চাচারে তোমারে কবর দিছিলাম, আমার চাচার এখন কি খবর বলো? আমার জ্যাঠা তোমার কবরে আছে, আমার বাবা, আমার চাচাতো ভাই, আমার স্বজনরা এই কবরে আছে, হে কবর তুমি বলো আমার আপনজনদের সাথে তুমি কি করেছ? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কাঁদতেন আর চোখের পানি ফেলতে ফেলতে তার সাথীদেরকে, যারা তার সাথে থাকতো, ওনাদেরকে বলতেন, জানো কবর আমারে কি বলে? তো বলতো, কবর আমাকে বলে, ওমর ইবনে আব্দুল আজিজ, তোর আপনজনের প্রত্যেকের চোখ, নাক, কান, হাত, পাও, শরীরের প্রতিটা অঙ্গ খুলে খুলে আমি মাটির সাথে মিশাই দিচ্ছি। 3 বছর আগে রেখে যাওয়া তোর চাচারে কবর থেকে খুলে দেখ, নাই, আমি সমান করে ফেলছি। আমি তোর আপনজনদেরকে মাটির সাথে মিশাইয়া মিটাই দিছি। আমার মাটি আমি আমার সাথে মিশাই নিছি। মাটি থেকে তৈরি না আমরা, কথা বলে না কেন? তো মাটি যেন বলে, আমার মাটি আমার সাথে আমি কি করে নিছি? মিশাই নিছি, মিশাই নিছি। এজন্য দোস্ত, এক অনিবার্য সত্য, চূড়ান্ত বাস্তবতা, এক চিরন্তন সত্য, তুমি মরে যাবে, আমিও মরে যাব, বাবারাও মরে যাবেন, মায়েরাও মরে যাবেন, পর্দার আড়ালের বোন আপনিও মরে যাবেন। এজন্য অভিভাবক যারা আছেন, ছেলেকে ফিরান, মেয়েকে ফিরান, স্ত্রীকে ফিরান। একজন বাবা মায়ের প্রধান পরিচয়, যদি সে মুসলিম হয়, মুসলিম অভিভাবকের প্রথম পরিচয়, তিনি তার অধীনস্থদেরকে ঈমান আমলের উপরে, আখিরাতের উপরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন। এটা হলো মূল বিষয়। আপনি বলেন যে, আপনি হুজুর, আমি বলছি অনেকবার নামাজ পড়ে না, তাহলে আপনি যে আজকে এতবার বলার পরে যে ছেলে আল্লাহকে সেজদা দেয় না, আপনি তার জন্য সুদে টাকা নিয়ে বিদেশ পাঠান কেন? আপনি এমন নাফরমানের জন্য কিস্তি নিলেন কেন? আপনি এই নাফরমানের জন্য হারাম রোজগার করলেন কেন? তাইলে আপনি তো তারও বরবাদ করলেন, নিজেও বরবাদ হইলেন। আপনি বুঝাপড়া করেন তার সাথে, এই জন্য খামখেয়ালি করলে, মস্কারি করলেও না। আখেরাত আমার কাছে হিসাব না, আল্লাহর কাছে। আখেরাত ওই মৌলানা সাহেবের কাছে হিসাব না, আখেরাত ইমাম সাহেবের কাছে। হুজুর কন তো বুঝি তো, আমরা লাগেই তো কন করলে তো বালাই, আসলে তো মানলে বালা আছে, আলাফ করে হেবেড়া জিমা কাকা, এসব জিমানি হাসরের ময়দানে যখন টাঙ্গাইয়া ফিটবো, হ্যাঁ আপনি জিমানি যাইব না, আমাদের এসব কুমানি কিচ্ছু থাকবে না। আপনি কুমান কেন? আপনার স্ত্রী সন্তানের ঈমান, আমল, সেজদা, নামাজ, বন্দেগী, আল্লাহর কসম এটা আপনার দায়িত্ব, আপনার জিম্মাদারি। আপনি বুঝাপড়া করেন, আপনি বুঝাপড়া, আপনি পারবেন। আল্লাহ তাআলা বান্দার সাধ্যের অতিরিক্ত কোনো বিধান চাপিয়ে দেন নাই। এই যে আমি এখন শুনাইতেছি, এই শেষ আমার। আল্লাহ তাআলা বলেন, অতএব 1000 বার দুনিয়া দিলেও আমি সন্তুষ্ট, এটা প্রমাণ করে না। এই কথাটা বুঝছেন কিনা বলেন? তাহলে দুনিয়া প্রাপ্তি আল্লাহর সন্তুষ্টি, কথা বলেন? দুনিয়া পেলে আল্লাহ সন্তুষ্ট বুঝায় না, তাহলে আল্লাহ সন্তুষ্ট কিসে? আল্লাহ বলেন, আমি বলছি শুনেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। 1 নাম্বার, হৃদয়ে যার আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, হৃদয়ে যার আল্লাহর ভয়ে কাঁপে, আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট। তাহলে 1 নাম্বার, হৃদয়ে যার কার ভয়? আল্লাহ। আল্লাহ, আমার আল্লাহর সামনে আমাকে যাইতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় যে করে, গুনাহ ছেড়ে দেয়, নিশ্চিত জান্নাত তার ঠিকানা। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আমি আল্লাহকে ভয় করে, আমার ভয় যার কলিজায় থাকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তারে আমি 2টা জান্নাত দেব। তার মানে তারে আমি দ্বিগুণ নিয়ামত দেব, দ্বিগুণ জান্নাত দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাকের সমস্ত আয়াত,
সমস্ত আহকাম, কোরআনের সমস্ত বিধান, নবীর সমস্ত তরিকা, আল্লাহর সমস্ত বিধানগুলোকে যে সর্বান্তকরণে মেনে নিচ্ছে, গ্রহণ করছে, ঈমান রাখছে, পালন করছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছে। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, কোন অবস্থাতেই যারা আল্লাহর সাথে শিরিক করে না, এক বিন্দু, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে আছে। 4 নাম্বার, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ, সুবহানাল্লাহ, আল্লাহ বলেন যারা আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, অর্থ, সম্পদ, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, বাজার, ব্যবসা, আয়, রোজগার, বাড়ি, জমি, বিল্ডিং, দালান, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, যা আল্লাহ দিছেন, ইউতুনা মা আতাউ, সবকিছু আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর হুকুম মতে ব্যয় করে, আল্লাহর রসুলের বিধান মতে ব্যবহার করে। আল্লাহ বলেন ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, এই 4টি কাজ করে। 1, আল্লাহকে ভয় করে। 2, আল্লাহর সব কথা মেনে নেয়। 3, আল্লাহর সাথে শিরিক করে না। 4, আল্লাহর দেওয়া সব নিয়ামত আল্লাহর হুকুম মতেই ব্যবহার করে, ব্যয় করে। আল্লাহ বলেন এই 4টা ঠিক মতো করেও ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, অন্তরে অন্তরে আবার অহংকার করে না, বরং এই ভয়ে থাকে যে হায়, আমাকে তো আল্লাহর সামনে ফিরতে হবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, মিজানের পাল্লায় আমার আমল ওজন হবে, আমল নামা দেওয়া হবে, ফুলসেরাত পার হইতে হবে। হায়, আমার জানি কি হয়, আমি পারবো কিনা, আমার নেকি বাড়বে কিনা, আমল নামা ডান হাতে দিবে কিনা, ফুলসেরাত পার হইতে পারবো কিনা, এই ভয়ে যে জীবন কাটায়, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন, আল্লাহ বলে তারাই কল্যাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং জান্নাতের পথে পৌঁছেই গেছে। তারা যেন জান্নাতের দুয়ারে ঢুকে গেছে, এবার ফেরেশতা দরজা খুললেই জান্নাত। শেষ কথা হলো ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা, আল্লাহ বলেন বান্দা তুমি ঘাবড়াইও না, ছোট কিংবা বড়, সুস্থ কিংবা অসুস্থ, দুর্বল কিংবা সবল, জওয়ান কিংবা বৃদ্ধ, ধনী কিংবা গরিব, শিক্ষিত কিংবা অশিক্ষিত, সকলেই আমার বিধান মানতে পারবা। কেন? ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা, কাউকেই আমি আল্লাহ তার সাধ্যের অতিরিক্ত কোনো বিধান চাপিয়ে দেই না। আল্লাহ তাআলা বলেন ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন। তাইলে 1 নাম্বার হলো সাধ্যের অতিরিক্ত কোনো বিধান আমি আল্লাহ দেই নাই। 2 নাম্বার, কেউ ফাঁকি দিবারও কোনো সুযোগ নাই। প্রত্যেকের আমল নামা আমি আল্লাহর পক্ষ থেকে আমার ফেরেশতারা লিপিবদ্ধ করছে। ওই আমল নামাই কিয়ামতের দিন তোমার জন্য কথা বলবে, তোমার নেকিও শোনাবে, তোমার গুনাহও শোনাবে। একটা নেকিও কম হবে না, একটা গুনাহও বেশি হবে না। অতএব বান্দা তুমি তোমার আমল নামা হিসাবেই হাসরের ময়দানে প্রতিদান পাবে, হয় জান্নাত নয় জাহান্নাম। তোমার জিন্দিগি, তোমার আমল, তোমার রাত, তোমার দিন, তোমার সকাল, তোমার দুপুর দিয়েই তোমার আখেরাত তুমি সাথে। অতএব আমার শেষ কথা, প্রিয় কিশোর নওজোয়ান, আমি অনুরোধ করছি দোস্ত, হযরত মাওলানা কষ্ট করে এসেছেন, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে এমন একটা সুন্দর পরিবেশ নষ্ট করো না বাপ, দয়া করে অনুরোধ করছি, আমি অনুরোধ করছি, উঠাউঠি হুড়াহুড়ি করো না, কেউ হুড়াহুড়ি করো না, কাউরে আমারেও না, কাউরে কষ্ট দিও না। দয়া করে মুসাফা করার জন্য ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করলে হবে না। আমি মুসাফা করব না কারোর সাথে, কোনোভাবেই না। আমি অনুরোধ করছি সবাই মিলে মহব্বতের সাথে বসে আল্লাহর কথা শুনতে থাকেন। আর কিশোর নওজোয়ান ভাই, আমার আবারও অনুরোধ করছি, তুমি যদি আমার কোনো উপকারে না আসো, এই দেশ, এই জাতি, এই পৃথিবী, এই জগৎ, এই সংসারের কোনো কল্যাণে যদি তুমি নাই আসো, কিছু যদি না করো, নিজের ক্ষতি করো। তো আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন, নিজের ভালো করো বাপ। এই গুনাহ তোমারে শেষ করে দিবে। এই নারী, ছবি, এই গান, বাদ্য, এই অশ্লীলতা, এই জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই অসৎ বন্ধুদের আড্ডা, হারাম মেয়ের সম্পর্ক তোমারে শেষ করে দিবে। অতএব দয়া করে ইনসাফ করো নিজের উপরে, নিজের আখলাক, নিজের চরিত্র হেফাজত করো, আখেরাতের ফিকির করো। দুনিয়াও তোমারে স্মরণ করবে, আখেরাতে মহান আল্লাহও জান্নাত দিয়ে দেবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। وقال نبينا صلى الله عليه وسلم قل آمنت
আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 4 নভেম্বর 2025 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা সদর দক্ষিণ বিজয়পুর দুর্গাপুর দক্ষিণপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই মোতাবাররাক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান সবাই, প্রথম কথা হলো সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করতে হবে। মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, আমি স্পষ্ট নিষেধ করলাম। একজনও আমার চোখের সামনে, কমপক্ষে যারা যেতটুকু আমার চোখ পড়ে এতটুকু নজরের সীমানায়, একজনও ছোট বড় কেউই, হুজুর পাবলিক কেউই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, আমি স্পষ্ট নিষেধ করলাম। এরপরে যদি আমি দেখি যাকেই, তাকে ধমক দেবো ভাই, এবং উঠাই দেবো, প্রয়োজনে স্বেচ্ছাসেবক দিয়ে উঠাই দেবো, কিন্তু উঠে যাইতে হবে। জন্য দয়া করে এমনি কেউ চলে গেলে কোনো আপত্তি নেই, প্রত্যেকেই আল্লাহর কথা শুনবার জন্য আল্লাহ তাআলার সরাসরি আদেশ। আল্লাহ বলছেন, আমার কথা যখন হয় ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা শতভাগ মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এটা আল্লাহর আদেশ। আল্লাহর কথা যখনই হয় আল্লাহ বলছে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ ওয়াদা দিয়েছেন, তাহলে যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তাহলে অবশ্যই তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। রহমত বর্ষিত হবে মানে হলো, এই কথার তাফসীর কি, ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো তাফসীরে লিখছে, অর্থাৎ আল্লাহ তাআলা আল্লাহর কথার উপর তোমাকে আমল করার তৌফিক দিবে, সুযোগ দিবে। এমনিতে তো দোস্ত কম বেশি কথা আমরা সবাই জানি। 10 বছরও যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন মুসলমানকে জিজ্ঞেস করলো যে নামাজ কয় ওয়াক্ত, সে 5 ওয়াক্তই বলল। 30 বছর ধরে যে মুসলমান সুদ খায় এমন কোন সুদখোর হারামখোরকেও যদি বলা হয় যে ভাই বলেন, চাচা বলেন ভাই সুদ খাওয়া কি, উনিও বলবে হারাম, উনি কোনো মুস্তাহাব বলবে না। তাইলে এতটুকু জানা তো সবাই জানে, কিন্তু ওনার এই জানার দ্বারা তো ফায়দা হলো না। তাইলে ওই শোনাটা, ওই জানাটা ফায়দা হয় যখন সেটা আমলের তৌফিক হয়। আর এর জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। এই জন্য মোবাইল হাতে থাকলে মনোযোগ হয় না, দিল জমে না, অন্তরে কথা কোনোভাবেই ঢোকে না। এই ছবি উঠবে, কদ্দুর আওয়াজ ক্লিয়ার, কদ্দুর আওয়াজ ক্লিয়ার না, কতটুকু বোঝা যায়, কতটুকু বোঝা যায় না। শেষে দেখা যাবে কি, তো ভালো হয়েছে না, এটা ডিলিট করে দেয়। তো লাভ হইল কি, আর ফায়দা কি হলো? এটা অর্থবহ তো কোনো উপকার হলো না বাপ। এজন্য অনর্থক এই কাজটা না করলে ভালো। শুধু শুধু এই হই হুল্লোড়, হাঙ্গামা, চিৎকার, চেঁচামেচি, তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নেই।
বক্তার কিংবা শ্রোতার কারোই না। জনপ্রিয়তা, এই সুনাম সুখ্যাতি এগুলোর আসলে আখেরাতের বিবেচনায় 2 পয়সারও কোনো মূল্য নেই, ভ্যালু নেই। আমারে যদি 1 কোটি মানুষও চিনে আমার কবরের আযাব মাফ তো, তাহলে আমি এটা দিয়ে করবো কি? আমি এই জনপ্রিয়তা দিয়ে কি করব? আমি তো কোনো প্রার্থী না, আমার তো কোনো মার্কা নেই, তো কোনো একটা নির্বাচনী জনসভা না যে যার যেমনে পারুক ছবি উঠাইলো, এটা করলো, ওটা করলো, লাভ মারলো, ফাল মারলো, যে যেটা মন চায় এটা করলো। না ভাইয়া, এটা ঠিক না। আমার যদি 10 কোটি মানুষও চিনে আপনাদের কারো কবর আযাব মাফ হবে না, তাহলে আপনাদের কি লাভ? আমারে চিনলে আপনার কি লাভ? চিনে আমারে না, ফাল মারে নামনে। মানুষ চিনে আমারে, লাফায় হে, তুমি লাফাও কিতা, আমারে না চিনে আমি না লাফাবো। এই জন্য নওজোয়ান, আবেগ মানেই যা তা করা, এটা দিন না, এটা ইসলাম না, এটা বিবেকের কাজ নয়, এটা শরীয়ত সম্মত কাজ। আমার মনে যা চায়, আমাদের মনে যা চায়, আমরা যুবক, আমরা যা ইচ্ছা করছি, যখন যেটা দেখছি ভাল লাগছে, আমাদের কাছে ভাল লাগছে না, এটার নাম দিন না বাপ, এটার নাম আখিরাত। এজন্য প্রত্যেকের কাছে অনুরোধ করব, জায়গা না থাকলে তো আর বসার সুযোগ নাই, যদি জায়গা থাকে কমপক্ষে নিজের জুতার উপরে একসাথ করে 2টা সেখানে হইলেও বসেন। আল্লাহর কথা বসে শুনলে কলিজায় বসে, দিলে জমে, ফায়দা হয়। তামসা দেখার মধ্যে কিচ্ছু আসে যায় না। এ হুজুরের তামসা দেখে গেলাম, হ্যাঁ অনেকের তে শুনছি, অনেক হুজুরের ওয়াজ ফোলাইনে অনেক শুনে, আমিও এই জন্য আইলাম। তো কি এবার আইলেন তো গেলেন না, তো এরপরে কি হুজুরেরই কি আর শ্রোতারে হলো কি? এজন্য এটা কোনোভাবেই না, বরং আল্লাহর কথা শুনবার জন্য মনোযোগ জরুরি, আদব জরুরি, আদব জরুরি, বহুতই জরুরি। এজন্য নওজোয়ান ভাই যারা মাহফিলের ইন্তেজামের সাথে জড়িত, তাদেরকেও বলিবা, তোমরাও যাদের একান্ত কাজ নাই, তোমরাও বসে আল্লাহর কথা শোনো, ফায়দা হবে। শুধু শুধু এই হাঙ্গামা করার মধ্যে তেমন কিছু, মাথার ঘাম পায়ে পড়ছে।